হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। তোমাদের সুমাইয়া। আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা নিও। আজকে সকালবেলা থেকেই তো বৃষ্টি, অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, অনেকের ভিডিওতে দেখলাম। আর বৃষ্টি বাদল হলেও কিন্তু আমাদের সমস্যা, আবার অনেক গরমেও সমস্যা। এই যে যেমন আজকে সকালবেলা চা টা খেয়ে অফিস চলে গিয়েছিলাম, কোনো রকমে অফিস থেকে বাসায় ফিরেছি বৃষ্টিতে ভিজে জুবুতুবু হয়ে, আর প্রচণ্ড গরমে তো ঘেমে ভিজে ফিরে আসি। আর আজকে বৃষ্টিতে ভিজে ফিরেছি। আমাদের দেশের পরিবহনগুলোও তো তেমন না যে আরামে না ভিজে আসা যায়, আর সব সময় ছাতা নিয়ে যাওয়ার কথা মনেও থাকে না। সকালে ভোরের দিকে কিন্তু রোদ ছিল, তো রোদ দেখে আকাশটা বেশ পরিষ্কার দেখে বুঝতেই পারিনি যে এতখানি বৃষ্টি শুরু হয়ে যাবে। এমনি তো কদিন থেকে মেঘলা ভাব থাকছে, কিন্তু আবার রোদ আর গরম যে দিশাহারা করে দিচ্ছিল, তাতে এটা বিশ্বাস করতেই আমার কষ্ট হচ্ছিল যে বৃষ্টি হবে। যাক, তবু ভালো, বৃষ্টি যা যে শেষ পর্যন্ত হয়েছে, আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়েছে। অন্তত আজকে শান্তিতে ঘরে বসে এই যে ভয়েসটা দিতে পারছি। অন্যদিন তো ঘেমে কুলুকুলু হয়ে যায় একদম, কারণ একটা রুমে এসি যেটা, সেটাতে তো মেয়ে আর মেয়ের বাবা হয়তো আরাম করে, সেখানে আমি ভয়েস দিতে গেলে ওদের সমস্যা। তো অন্য রুমগুলোতে বসে ভয়েস দিই, ফ্যান ছাড়লে আবার ফ্যানের আওয়াজে ভয়েস দিতে সমস্যা হয়। এইটা চিন্তা করে জানলা দরজা ফ্যান সব অফ করে ভয়েস দিতে হয়। আসলে যারা ভিডিওতে রেগুলার ভয়েস দেয় আমার মতো আর কি, এই ডেইলি ব্লগে, তাদের সবারই নানা রকম সমস্যা ফেস করেই কিন্তু ভিডিওগুলো বানাতে হয়। যাই হোক, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তো অফিস থেকে ফিরে আধ ভেজা অবস্থাতে যতটুকু পেরেছি লাঞ্চ রেডি করে নিয়েছি। তো করেছিলাম খিচুড়ি, বৃষ্টি দেখেই করেছিলাম। খিচুড়ির সাথে ডিম ভাজা, পাঁপড় ভাজা, মাংস তো রান্না করা ছিলই। এই তো, আর তারপরে ভাবলাম যে ফ্রিজে পটলগুলো প্রায় সব পেকে পেকে গেছে। এখন পাকা পটল তো আর ভাজি বা তরকারি ভালো লাগে না, তাই সেগুলো একটা আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপরে ওটা বেটে নিয়েছি, মানে ভর্তা করে নিয়েছি। তো এই মরিচ আর পেঁয়াজ আর রসুন এইটুকুই, বেশি কিছু দেইনি। তারপর সামান্য হলুদ আর লবণ দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি। পরে ওই ভাজাটাকে বেটে মানে ভর্তা বানিয়ে নিয়েছি। আয়োজন খুবই সামান্য, আর তার সাথে আমের আচার আম্মু করে দিয়েছিল। গতকালকেও খেয়েছি, আজকেও পরে আবার সেটাই খিচুড়ির সাথে নিলাম। যেহেতু আচার আর পাঁপড় আছে, খিচুড়ির সাথে হিসেবে আর কিছুই লাগে না। তারপরও যেহেতু এই সময়টা আমাদের কোরবানির মাংস আছেই ফ্রিজে, তাহলে আর কেন মাংস না খেয়ে থাকা বলো। দুপুরের রান্নাটা ঝটপট করে নিয়েছিলাম, তারপর লাঞ্চটা করে বাবুর বই খাতা আর ছাতা মাথায় দিয়ে আমরা আবার অফিসে চলে গিয়েছিলাম। সেখানে কাজের ফাঁকে ওকে একটু পড়ানো হয়েছে, আর এখন বাসায় ফিরে এসেছি। মোটে 10 মিনিট হলো। এখন একটু চা খাবো ভাবছি, আগে ভয়েসটা দিয়ে নেই, ভিডিওটা আপলোডে দিয়ে চা আর পাঁপড় ভাজা খেয়ে বাবুকে আর একটু পড়াবো। বিছানা টিছানা গোছাতে হবে, ভেজা কাপড় কিছু রয়েছে বারান্দায়, সেগুলোর একটা কোনো ব্যবস্থা করতে হবে। এইভাবেই কিন্তু একটা বৃষ্টির দিন দেখতে দেখতে আমার পার হয়ে যায়। সন্ধ্যা 6:30টার দিকে আমি যখন বাসায় ফিরি, তখন এইরকম পরিস্থিতি ছিল। এই পরিস্থিতিতে আজকে বাসায় ফিরেছি, তাহলে বোঝো অবস্থা। আর একটু শেয়ার করে নিলাম, 6:30টার দিকে ফিরেই এই ভিডিওটুকু নিয়েছি, কারণ একটু পর তো একেবারে অন্ধকার হয়ে যাবে, তখন তার বোঝাতেই পারবো না যে নিচের রাস্তাটা কি অবস্থা ছিল। এই জন্য একটু স্মৃতিও ধরে রাখলাম, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আর এই বর্ষাকাল আসলেই আমার মনে পড়ে যে আমি নদীমাতৃক দেশে জন্মেছি। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। ভালো থেকো সবাই, এ পর্যন্তই, টাটা।